এখন আমরা দেখব কিভাবে নেভিগেশন 3 নিয়ে কাজ করা যায় এবং এটা খুবই লেটেস্ট একটা লাইব্রেরি এবং আমরা নেভিগেশন 3 যদি আপনি সার্চে দেন জেটপ্যাক কম্পোজের তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এইরকম একটা ডকুমেন্টেশন পাবেন এবং এখানে গেট স্টার্টেডে ক্লিক করলে এখানে কিছু লাইব্রেরি পাবেন। তো ঘটনা হচ্ছে যে লাইব্রেরিগুলো আমি অফিসিয়াল ডকুমেন্টেশনের লাইব্রেরিগুলো ব্যবহার করতে যে আমি প্রজেক্ট রান করতে পারিনি, কারণ হচ্ছে যে প্রজেক্টে ইরর হচ্ছিল, জাস্ট লাইব্রেরিগুলো অ্যাড করার পরপরই প্রজেক্টে ইরর হচ্ছিল, রান করতে পারতেছিলাম না। সো হয়তো বা কোনো ভার্সনগত কোনো একটা ঝামেলা আছে। সো আমি এই হচ্ছে যে এখানে ঘাটাঘাটি করে আরও কিছু সংযোজন বিয়োজন করে মানে হচ্ছে যে এই একটা প্রপার সলিউশন পেয়েছে যেটা হচ্ছে যে কাজ করতেছে। সো সেইটাই হচ্ছে যে এই লাইব্রেরিগুলো। সো আমি এখান থেকে লাইব্রেরিগুলো অ্যাড করার চেষ্টা করব। এখানে আমরা একটা নতুন একটা প্রজেক্ট নিয়ে নেব। সো নিউ প্রজেক্ট এমটি অ্যাক্টিভিটি এটা দেখেন কম্পোজের জেটপ্যাক কম্পোজের লোগো দেওয়া থাকবে। নেক্সট আমরা এখানে নাম দিয়ে দিলাম nav3 এক্সাম্পল। ওকে, তো এটা এখানে ড্যাশ দিয়ে দিই একটা, ফিনিশ। ওকে, তো এখন আমরা প্রথমে একবার প্রজেক্টটা রান করে দেখব। যখন সিঙ্ক হয়ে যাবে, সিঙ্ক হয়ে যাওয়ার পর আমরা একটা প্রজেক্টটাকে একবার রান করে দেখব যে হ্যাঁ প্রজেক্টটা কাজ করে কিনা। কারণ ওই যে বললাম যে আমি আগের বার টেস্ট করতে যে জাস্ট লাইব্রেরি অ্যাড করার পরপরই আর প্রজেক্ট রান করতেছিল না। সো আমরা প্রথমবার একবার রান করে দেখব, হ্যাঁ আমার প্রজেক্ট রান করতেছে। এরপরে আমরা কি করব, আমাদের যে অপ্রয়োজনীয় যে অটো জেনারেটেড যে কোডগুলো আছে সেগুলো ফেলে দিব এবং এই যে গ্রিটিং যে কোডগুলো ফেলে দিব এবং স্কেফোল্ডটাকে দেখেন ইনার প্যাডিংয়ে ইরর হয়েছে, ইররটাকে সরানোর জন্য হয় আপনি এখানে বক্স নেবেন, নাহলে হচ্ছে COLO কলাম নেবেন, কলাম নিয়ে এখানে প্যাডিংটা বসাই দেবেন মডিফায়ার দিয়ে, মডিফায়ার ডট প্যাডিং ইনার প্যাডিং ফাইন। তো দেখেন ইরর চলে গেছে। এখন এটার ভিতরেই হচ্ছে যে আমরা কোডগুলো লিখব। তার আগে আমরা হচ্ছে যে লাইব্রেরিগুলো অ্যাড করে নিই। হ্যাঁ, আপনারা চাইলে এখনও আবার যেহেতু কিছু কোড ফেলে দিচ্ছেন, সো আমরা রান করে দেখতে পারেন, মানে এমটি একটা পেজ আসছে, কারণ ভিতরে তো কিছু নাই। এখন আসেন যে লাইব্রেরিগুলো আমরা অ্যাড করে ফেলি। এই যে প্রথমে যে পার্টটুকু এটা হচ্ছে যে ভার্সন। সো আমরা এই যে এখানে libs.versions.toml যেটা এটা ওপেন করব, ওপেন করে এখানে দেখেন ভার্সনস আছে, সো এখানে আমরা পেস্ট করে দিব। হ্যাঁ, ভার্সনের পেস্ট করে দেবো। তারপরে হচ্ছে লাইব্রেরিসের মধ্যে নিচে একটু জায়গা করে নিলাম এবং এখানে যে লাইব্রেরিগুলো আছে এটা সহ, হ্যাঁ প্লাগইন লাইব্রেরি যেটা এটা সহ। ওকে, তো এইটা কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টে চলে আসে, এখানে এসে পেস্ট করে দিলাম। ফাইন, প্লাগইনটা হচ্ছে Ctrl+X নিচে, এই ট্রাই অ্যাগেন। ওকে, তো হয়ে গেল। এখন আসেন যে এটা ক্লোজ করে দিই। আমরা ডিক্লেয়ার করে ফেললাম যে হ্যাঁ আমাদের এই লাইব্রেরিগুলো আমরা ইউজ করব। হ্যাঁ, এখন আমরা ইউজ করি নাই, তো আমরা ইউজ করার জন্য হচ্ছে যে আমরা গ্রেডেলটা ওপেন করব। গ্রেডেলটা ওপেন করে এখানে দেখেন একটা যে প্লাগইন যেটা আছে, প্লাগইনের লাইনটা প্রথমেই দেওয়া আছে। সো আমরা এই যে প্লাগইন আচ্ছা এখানে দেখেন একটা জিনিস, এইখানে একটা প্লাগইন দেওয়া, এখানে আরেকটা প্লাগইন দেওয়া। তো আমরা প্রথমে এই যে প্রজেক্ট লেভেলে যে প্লাগইন দেওয়া আছে সেখানে আমরা আগে বলবো যে হ্যাঁ আমার এই প্রজেক্টে আমি এই প্লাগইনটা ব্যবহার করতে চাই, অ্যাপ্লাই ফলস মানে হচ্ছে যে হ্যাঁ আমি এই প্রজেক্টে ব্যবহার করব, কিন্তু যতক্ষণ আমি এটা আমার মডিউলে ডিক্লেয়ার না করবো ততক্ষণ তোমার এটা আমার প্রজেক্টে দরকার নেই, ঠিক আছে। তো এটা আমি বলে দিলাম। বলে দেওয়ার পরে এই যে প্রথমে যে পার্টটুকু আছে, সো বা এই যে এইটুকু, হ্যাঁ এটুকু আমরা কপি করব। এটুকু তো অলরেডি এখানে বসাইলামই, কিন্তু এখন আমাদের মডিউলের মধ্যে হচ্ছে যে এটা বসাই দিতে হবে যে হ্যাঁ আমি এই মডিউলের মধ্যে আমি এটা ব্যবহার করতেছি, সো আমি এখানে ব্যবহার করতে চাই এটা। সো আমার তো মাল্টি মডিউল অ্যাপ যখন ব্যবহার করি তখন সব মডিউলে হয়তো বা এটা দরকার পড়ে না, একই রকম জিনিস সব মডিউলে দরকার পড়ে না, যে মডিউলে দরকার সেই মডিউলে ওই প্লাগইনটা অ্যাড করা হয়। সেজন্য হচ্ছে যে আমার দুই জায়গায় ডিক্লেয়ার করা লাগে। তো প্রথমে প্রজেক্ট লেভেলে, তারপরে মডিউল লেভেলে। ওকে, তো এখন আসেন যে তো আমরা তো অ্যাড করে দিলাম না, আরও কিছু বাকি আছে। হ্যাঁ, আমাদের মেজর যে জিনিসটা সেটাই বাকি আছে, যে ডিপেন্ডেন্সিসের যতগুলো আছে সবগুলো নিয়ে এসে কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে যে আমরা সিঙ্ক নাও দিব। ওকে, সিঙ্ক নাও দিয়ে এখন হচ্ছে যে আমরা একটা রান করে দেখব প্রজেক্টটা ঠিকঠাক মতো রান হয় কিনা। হ্যাঁ, প্রজেক্ট রান করতেছে এবং প্রজেক্ট বিল্ড হচ্ছে, তার মানে হচ্ছে যে আমাদের সাকসেসফুলি আমাদের যে লাইব্রেরিগুলো আছে সেগুলো অ্যাড হয়ে গেছে। তো পরের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে এক পেজ থেকে আরেক পেজে নেভিগেট করে যেতে হয়।